আমি আজকে যে দুইটা ভর্তা আপনাকে বানাই দেখামো আমি 100% শিওর আপনাকে মধ্যে 100%-এর ভিতরে 50%ও এরকমভাবে ভর্তা বানায় খান নাই। তো শুরুতে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার একটি ভিডিও নিয়ে হেনাজ ড্রিম কিচেন পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো বিগত কিছুদিন যাবৎ আমি আমার মন থেকে যে ভাষাটা আসে সেই ভাষা দিয়ে কথা বলে ভিডিও বানিয়েছি। অনেকে এখানে ভালো মন্তব্য করেছেন এবং একটা ভাইয়া আছে যে আমাকে রিকোয়েস্ট করেছে এবং একটা SMS বলেছে যে আপনার রেসিপিগুলি একমাত্র আমাকে আকর্ষণিত করে, প্লিজ দয়া করে চলিত ভাষায় বা সাধু ভাষায় আপনি ভয়েস দিয়ে ভিডিও বানাবেন। তো ভাইয়ার জন্য চেষ্টা করছি আজকে চলিত ভাষায় বা সাধু ভাষায় ভিডিওটা বানানোর জন্য। আশা করি ভাইয়া আমার রেসিপিগুলো দেখবেন এবং ফলো করবেন এবং আমার কথাগুলোও শুনবেন। তো আমি যেটা করেছিলাম আপনাকে বলেছিলাম যে 50% মানুষই এরকমভাবে ভর্তা বানিয়ে খায় না। তো দেখলেন যে আমি কালিজিরা ভর্তাটা বানালাম। কিভাবে বানালাম? পেঁয়াজ মরিচ একবারে ভেজে তারপর বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু কালিজিরাটা অল্প পরিমাণ ভেজে নিয়েছি, তারপর লবণ আর 2-3টা শুকনা মরিচ দিয়ে কিন্তু এখানে কালিজিরা ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। এখানে অনেকে কালিজিরা কিন্তু শুকনা ফাঁকি করে, অনেকেই জানে না কালিজিরা কিন্তু টালতে টালতে বেশি পুড়ে গেলে কেউ খেতে পারে না। তো এইভাবে যদি ভর্তা বানিয়ে আপনারা ট্রাই করেন, যারা না খায় তারাও কালিজিরা ভর্তা কিন্তু খেয়ে একদম ফ্যান হয়ে যাবেন। আর এই ভর্তাটার কথা বলছি আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, 100%-এর ভিতরে 90% মানুষই জানে না এইভাবে যে এই জিনিসটা ভর্তা বানিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে আমরা যে চিচিঙ্গা চিনি বা কহি, আমরা মুন্সিগঞ্জের ভাষায় কহিও বলি, চিচিঙ্গাও বলি, যে খোসা বা দানা থাকে সেই দানা। আর এখানে এক্সট্রা দিয়েছি পটলের চোকলা। তো তারপরে এখানে ভালোভাবে ধুয়ে এটাতে অবশ্যই আপনারা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কাঁচামরিচই কিন্তু দিয়েছি। তারপর লবণ দিয়ে একটু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু অলমোস্ট পানি উঠেছে, এখানে আলাদা করে পানি দেওয়ার কিছু নেই। তো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, কোনো ধরনের কোনো পানি যেন না থাকে। আর খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু এই ভর্তাটার স্বাদ আর কালার কিন্তু একদম অ্যাকুরেট থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সবুজ সবুজ হয়ে আসে। তো এটাও এখন আমি পাটা আর শিল নোড়াতে, আমি যেটা বললাম আমরা বলি পাটা পোতা, আপনারা কি বলেন শিল নোড়া, অনেকেই বলে শিল নোড়া, যাই হোক এখানে আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর আমরা জানি যে কোনো ধরনের ভর্তা কিন্তু এই শিল নোড়াতে বেটে খেলে অনেক মজা লাগে। আর আমি যেহেতু ভর্তা পাগল, ভর্তা প্রেমী, আমি কিন্তু প্রতিদিন আমার খাবার তালিকায় কিছু না কিছু ভর্তা আমি বানিয়ে রাখি। কোনো কিছুই আমি ফেলার চেষ্টা করি না, যতটুকু পারি আমি সংসারে কাজে লাগানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আমার এই রেসিপি দুইটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেই ভাইয়াটা আমাকে বলেছিলেন সাধু ভাষায় বা চলিত ভাষায় কথা বলার জন্য, আজকে কিন্তু আপনার জন্য আমি সাধু ভাষায় বা চলিত ভাষায় কথা বলেছি। আশা করি আপনার ভালো লাগবে। তো যাই হোক, আমার ভিডিও দুইটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার ভর্তা দুইটা আপনারা ট্রাই করে বাসায় দেখতে পারেন। অবশ্য হয়তো আপনাদের রেসিপি দুইটা আমি ভালোভাবে বুঝিয়ে উঠতে পারিনি, আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন। আর এই তো দেখেন সুন্দরভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তার মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই ভর্তার কালারটাই কিন্তু মানুষকে আকর্ষণ করে। আমরা বিশেষ করে আমরা পাতা ভর্তা খাই বা শুটকি ভর্তা খাই, যে কোনো ভর্তা কিন্তু কালার এক এক রকম, কিন্তু এটার কালারটা একদম অনেক লোভনীয়। আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন কত সুন্দর একটা কালার আসছে। আর দেখেন আমি ভিডিওটা কিন্তু অনেক ফাস্টিং করে দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।